ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंध अध्याय 9 श्लोक 24। सदेव देव भगवान् प्रतीक्षतां कलेवरं यावद् इदं हीनं मयम् प्रसन्नहासारुणलोचनल्लस मुखाम्बुजो ধ্যানপতশ্চতুর্ভুজः। তো এই অধ্যায়ের নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। তো ভীষ্মদেব কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন তার ইচ্ছা মৃত্যু অনুসারে তার দেহত্যাগ করার সময় উপস্থিত হয়েছে, তো তখন তিনি ভগবানের উদ্দেশ্যে এই শ্লোকটি ব্যক্ত করেছিলেন। তিনি বলছেন, অনুবাদে বলা হচ্ছে, আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদনকমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। তো এখানে ভীষ্মদেব ভগবানের রূপের মহিমা মাধুর্য বর্ণনা করেছেন। ভগবানের রূপ এখানে খুব সুন্দর করে তিনি বর্ণনা করেছেন যে তার বদন কমল সুশোভিত তার দুটি নেত্রের দ্বারা, যে দুটো নেত্র নতুন যে সূর্য মানে উদিত হয়েছে, সেই সূর্যের যেরকম রক্তিম আভা থাকে, তো ভগবানের চোখ থেকে বা নেত্র থেকে সেরকম মানে নবোদিত সকালবেলা যখন সূর্য উদিত হয় প্রথম সময়ে, তো সেই সূর্যের যে রক্তিম আভা, তো ভগবানের নেত্রের আভাও ঠিক সেরকম। এবং প্রফুল্ল হাস্য, ভগবান সবসময় তিনি হাস্যবদনে থাকেন। তার কোনো সময় কোনো রকম কারো দ্বারা তিনি ভীত হন না, বা তিনি কারো দ্বারা তিনি যেহেতু সবকিছুর মালিক, তিনি স্বতন্ত্র, তিনি যেহেতু পরমেশ্বর, তাই তিনি কারো দ্বারা তিনি নিয়ন্ত্রিত হন না। সেজন্য তিনি সবসময় হাস্য প্রফুল্ল হাস্যের দ্বারা তার বদন কমলকে সুশোভিত করেন। কিন্তু তিনি কোনো শক্তির দ্বারা বা কোনো অসুর বা কোনো দেবতার দ্বারা নিয়ন্ত্রিত না হলেও তিনি ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হতে পছন্দ করেন বা আনন্দ পান। তো এখানে সেটাই প্রদর্শন করা হয়েছে যে ভগবান যদিও তিনি সবসময় স্বাধীন, কিন্তু তাহলেও তিনি ভক্তের কাছে পরাধীন। এখানে ভীষ্মদেব বলছেন তিনি যেন ভগবান যেন তার মৃত্যু যতক্ষণ না তার জড়দেহ তিনি ত্যাগ করছেন ভীষ্মদেব ততক্ষণ যেন অপেক্ষা করেন। অর্থাৎ এখানে ভগবানকে ভীষ্মদেব অনেকটা আদেশ করার মতন, যে তিনি যেন প্রতীক্ষা করেন। এবং ভগবান যখন ভক্তের এরকম আদেশ গ্রহণ করেন তিনি অত্যন্ত আনন্দ পান। তো এরকম আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবানকে অনেক আদেশ করেছিলেন, তো ভগবান সেগুলি অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। এর ফলে কিন্তু তার ভগবত্তা, তার যে তিনি যে পরমেশ্বর ভগবান, তার যে পরমেশ্বর ভগবানের যে ভগবত্তা, সেটি কখনো ক্ষুণ্ণ হয় না বা সেটি নষ্ট হয় না। বরং ভগবানের যে অনন্ত গুণ আছে, সেই অনন্ত গুণের মধ্যে একটি গুণ হলো তিনি হচ্ছেন ভক্তবৎসল। তো ভগবান যখন ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হন তখন তার ভক্ত বাৎসল্যতা প্রকাশ পায়, এর মাধ্যমে ভগবানের মহিমা বর্ধিত হয়। তো এইভাবে আমরা জানি যে কলিযুগে যখন মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, তো হরিদাস ঠাকুর মহাপ্রভুকেও এই ধরনেরই প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি যেন তার মৃত্যুর সময়, তার দেহ প্রয়াণের সময় অবশ্যই তার সামনে উপস্থিত থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন তিনি যেন দুই নেত্র দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বদন কমল, সেই যে মধুরিমা, সেই যে রূপের মধুরিমা তিনি যেন গ্রাস করতে পারেন দু নয়ন দিয়ে, এবং তার জিহ্বার দ্বারা যেন মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তিনি যেন সর্বক্ষণ কীর্তন করতে পারেন। তো এটি তার শেষ প্রার্থনা ছিল মহাপ্রভুর কাছে। তো এইভাবে আমরা ভীষ্মদেবের প্রয়াণ এবং হরিদাস ঠাকুরের প্রয়াণ, এই দুটি প্রয়াণ সমকক্ষ বা একই পর্যায়ের। তো ভগবান এইভাবে তিনি যুগে যুগে ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি আনন্দ উপভোগ করেন। এরপরে 13 নম্বর অধ্যায়
নাম হলো ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। তো এই 13 নম্বর অধ্যায় গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে 10, শ্লোক নম্বর 10। ভগবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভু তীর্থে কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। এই শ্লোকটি স্বয়ং যুধিষ্ঠির মহারাজ তার কাকা বিদুরের উদ্দেশ্যে বলেছিলেন। যখন বিদুর সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে হস্তিনাপুরে ফিরে এসেছিলেন ধৃতরাষ্ট্রকে উদ্ধার করার জন্য, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে সাদর আপ্যায়ন করে এই শ্লোকটি উল্লেখ করেছিলেন। ভগবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। এই শ্লোকের অনুবাদ হলো, হে প্রভু, আপনার মতো মহান ভাগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ, কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরমেশ্বর ভগবান পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থে পরিণত করে থাকেন। তো এখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন, কেন ভগবত ভক্তরা স্বয়ং তীর্থ? না, কারণ তাদের হৃদয়ে ভগবানকে তারা ধারণ করে, আর ভগবানের পবিত্রতা বহন করে বলেই সমস্ত স্থানকেই তারা যেখানেই যায় সেটাই তারা তীর্থ হয়ে যায়। তো এইভাবে শ্রীল প্রভুপাদ তিনি ভগবানকে হৃদয়ে ধারণ করে সুদূর পাশ্চাত্য দেশে গিয়েছিলেন এবং আমেরিকা এবং সারা পৃথিবীকেই তীর্থে পরিণত করেছিলেন। এবং সেজন্য তিনি আমেরিকা বা অন্যান্য দেশেও যখন তিনি ইস্কন প্রতিষ্ঠা করেন এবং সেই ইস্কনের তিনি নাম দেন নিউ বৃন্দাবন, নিউ মায়াপুর, নিউ পানিহাটি, নিউ গোবর্ধন, নিউ দ্বারকা। তো এইভাবে শ্রীল প্রভুপাদ তিনি এটাই প্রদর্শন করেছিলেন যে শুদ্ধ ভক্ত যেখানে যেখানে অবস্থান করেন বা শুদ্ধ ভক্ত যেখানে যেই সব জায়গায় ভ্রমণ করেন সেটি অটোমেটিকভাবে ধামে পরিণত হয়। তো এইভাবে শ্রীল প্রভুপাদ আমেরিকা যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে সমস্ত দেশে তিনি গিয়েছিলেন সেটিও যেহেতু ধামে পরিণত হয়েছিলেন, তিনি সেই সমস্ত স্থানে ইস্কন প্রতিষ্ঠা করে সেই ইস্কনের নাম তিনি এইভাবে দিয়েছিলেন যে ধামের নামে সেই জায়গার নাম উল্লেখ করেছিলেন, যে নিউ দ্বারকা, নিউ পানিহাটি, নিউ বৃন্দাবন। তো এটি ছিল প্রভুপাদের মহিমা। এখানে যুধিষ্ঠির মহারাজ এখানে বিদুরকে এইভাবে তিনি সম্মানিত করছেন। শুদ্ধ ভক্ত এইভাবেই সমস্ত স্থানকে তীর্থে পরিণত করতে পারে। এরপরে 47 নম্বর শ্লোক এই অধ্যায়ের, অধ্যায় 13, শ্লোক নম্বর 47। তো ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, অধ্যায়ের নাম 47 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অহস্তানি সহস্তানাম পদানি চতুষ্পদাম ফল্গুনি তত্র মহতাং জীব জীবস্ব জীবনম। অনুবাদে বলা হচ্ছে, হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার, পদরহিত যারা তারা চতুষ্পদ প্রাণীদের শিকার, দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবন ধারণের ভরসা এবং এক জীব অন্য জীবের খাদ্য, এটাই সাধারণ নীতি। তো এই শ্লোকটি নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। যখন যুধিষ্ঠির মহারাজ জানতে পারলেন যে তার যে পিতাতুল্য ধৃতরাষ্ট্র তিনি গৃহত্যাগ করে বনে চলে গেছেন তার ভাই বিদুরের দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে, তো তখন যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ভেঙে পড়েছিলেন যে তার এমন সেবার অযত্নে হয় কি তার এই পিতৃতুল্য ধৃতরাষ্ট্র কি বনে গেলেন, এরকম নানা রকম চিন্তা করছেন এবং সেখানে গিয়ে তিনি কি করবেন এরকম চিন্তা করছেন। তখন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের কাছে এসে এই শ্লোকটি উল্লেখ করেছিলেন। এরকম আরো অনেক শ্লোক আছে। তো এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। এখানে যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলছেন যে হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার, যাদের হাত নেই তারা সেই সমস্ত প্রাণীদের দ্বারা হত হয় যাদের হাত আছে, আর পদরহিত যারা তারা চতুষ্পদ প্রাণীদের শিকার, আর যাদের পা নেই তারা হত হয় সেই সমস্ত প্রাণীদের দ্বারা যাদের পা রয়েছে, চতুষ্পদ প্রাণী।
এবং বলা হচ্ছে দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবন ধারণের ভরসা। দুর্বল জীবেরাই যে খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া, যেটা যে বলবান জীবেরা সবসময় দুর্বল জীবেদের উপর নির্ভর করেই বেঁচে থাকে এবং এক জীব অন্য জীবের খাদ্য, এটা সাধারণ নীতি। তো তা বলে এরকম নয় যে আমরা দুর্বল জীব হত্যা করে আমরা সেটা গ্রহণ করব, সেটা সাধারণ নিয়ম। কিন্তু আমরা কোনো অন্যায়ভাবে জীবহাত তাড়নায় বা হিংসাত্মকভাবে জীব হত্যা করে নিজের ইন্দ্র বা নিজের যে জীবন ধারণ আমরা করতে পারি না। তা ভগবান আমাদের জন্য সব শাকসবজি, ফলমূল, শস্য সবকিছু দিয়েছেন। তো ভক্তরা সেই সমস্ত জিনিস নিবেদন করে, ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন। তো ভগবান এইগুলি ভক্তের কাছ থেকে গ্রহণ করতে চান। তিনি কিন্তু কোন রকম জীব হত্যা করে মাংস, মাছ এইসব গ্রহণ করেন না। তো ভক্তরাও সেগুলো গ্রহণ করেন না। তো এটা নারদ মুনি এখানে একটা সাধারণ নীতি উল্লেখ করেছেন, কিন্তু তা বলে এই নয় যে মানুষ পশু হত্যা করবে এবং পশু মাংস আহার করবে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, শাস্ত্রাদির অনুশাসনগুলি মাংসহারীদের পশু মাংস আহারে অনুপ্রাণিত করার জন্য নয়, পক্ষান্তরে সুসংবদ্ধ নিয়মের মাধ্যমে তাদের এই প্রবৃত্তি দমন করার জন্যই সেগুলি নির্দেশিত হয়েছে। তো এইভাবেই আমাদেরকে ধীরে ধীরে কিভাবে আমরা পশু হত্যা থেকে যাতে নিবৃত্তি থাকতে পারি, তো সেজন্যই শাস্ত্রে এরকম অনেক শ্লোক রয়েছে। সেগুলি কিন্তু আমাদেরকে পশু হত্যা করে মাংস খেতে অনুপ্রাণিত করছে না, বরং সুসংবদ্ধ নিয়মের মাধ্যমে সেগুলি, সেই মনোভাব বা সেই প্রবৃত্তি থেকে সরে আসার জন্য সেগুলি আমাদেরকে নির্দেশ দিচ্ছে। তো এর পরবর্তী 18 নম্বর শ্লোক, এর পরবর্তী শ্লোক 17 নম্বর অধ্যায়ে যে শ্লোকটি এখানে উল্লেখ করেছেন শিল প্রভুপাদ, যেটি কোট করতেন খুব, 17 নম্বর অধ্যায় রয়েছে। 17 নম্বর অধ্যায়ের নাম হলো কলির দণ্ড এবং পুরস্কার। তো 17 নম্বর অধ্যায়ের 38 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ, কলির দণ্ড এবং পুরস্কার। তো এটি শিল প্রভুপাদ খুব কোট করতেন তার শ্লোক, তার ক্লাসে, তার প্রবচনে। এবং এটি আমাদের ইসকনের যে 4টে নিয়ম রয়েছে, সেই 4টি নিয়ম এই শ্লোকের অনুসারে, এই শ্লোককে অনুসরণ করেই 4টে নিয়ম তৈরি হয়েছে। তো এখানে সুত গোস্বামী বলছেন, সুত উবাচ, অধ্যায় 17 শ্লোক 38, অধ্যায় নাম কলির দণ্ড এবং পুরস্কার। সুত উবাচ, অবর্থিতস্তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দুতং পানং স্ত্রিয় সোনা যাত্রা ধর্মশ্চতুর্বিধঃ। তো সুত গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুত ক্রীড়া, আসবপান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয় সেই স্থানে থাকবার অনুমতি দিলেন। অর্থাৎ এই 4টি কাজ যেখানে হয়, দ্রুত ক্রীড়া, আসবপান অর্থাৎ মদ পান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা, এই 4টে কাজ যেখানে হয় সেখানে হচ্ছে কলির মূল অবস্থান। এবং এইভাবে এই কলিযুগ এই 4টা বিষয়কে অবলম্বন করেই সারা পৃথিবীতে তার রাজত্ব বিস্তার করেছে। এই জন্য শিল প্রভুপাদ তিনি এই ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন এই 4টি বিষয়কে দূরে সরিয়ে রেখে। এই 4টে নিয়ম বিশেষ করে তিনি উল্লেখ করেছিলেন। নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইলিসিট সেক্স অ্যান্ড নো ইনটক্সিকেশন। তো এই 4টে জিনিস শিল প্রভুপাদ তার শিষ্যদেরকে এবং তার প্রশিষ্য এবং ইসকনের আগামী প্রজন্ম সকলের জন্য 4টি নিয়ম তিনি বাধ্যতামূলক করেছিলেন, যাতে করে ইসকনে কোনো রকম ভাবে কলি প্রবেশ করতে না পারে। তো এটা আমাদের বিশেষ একটি দায়িত্ব যে আমরা যেন নিজেদের জীবনে এগুলি পালন করি খুব কঠোরভাবে এবং পালন করতে চেষ্টা করি অন্তত। কারণ
কলি অত্যন্ত ভয়ানক, আমরা যেন ভক্ত সঙ্গে থাকি এবং ভক্তদের দ্বারা সুরক্ষিত থাকি, এই 4টা পাপ কর্ম থেকে যেন দূরে থাকি। এটা শিল প্রভুপাদ সবসময় আমাদের কাছ থেকে আশা করেছেন। তো কলির যে 4টা স্তম্ভ তিনি কলিযুগ ধর্মের যে 4টি স্তম্ভ, ধর্মের 4টি স্তম্ভ যে দয়া, তপ, দয়া, শৌচ, সত্য, তপ, দয়া, শৌচ, এই 4টি যে স্তম্ভ, এই 4টি স্তম্ভ এই 4টি পাপ আচরণের দ্বারা নষ্ট হয়। তো সত্য নষ্ট হয় দ্রুত ক্রীড়া দ্বারা, তারপরে তপস্যা বা তপ নষ্ট হয় আসবপানের দ্বারা, শৌচ নষ্ট হয় অবৈধ স্ত্রীর সঙ্গ দ্বারা, এবং দয়া নষ্ট হয় পশু হত্যার দ্বারা। তো ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শ্রীল প্রভুপাদ ইসকনে এই 4টে পাপ কর্মকে নিষিদ্ধ করেছিলেন। এর পরবর্তী শ্লোক হচ্ছে 18 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক। তো এই অধ্যায়ের নাম হলো মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। 18 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক। এই শ্লোকটিতে বলা হচ্ছে, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাং কিমুতাশিসঃ। খুব গুরুত্বপূর্ণ, খুব আকর্ষণীয় শ্লোক এটি। তো এখানে বলা হচ্ছে অনুবাদে, ভগবত ভক্তি ভগবত সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। তো এখানে ভক্ত সঙ্গের কথা বলছে। তো এই শ্লোকটি শৌনক ঋষি সুত গোস্বামীর উদ্দেশ্যে বলছেন। অর্থাৎ সুত গোস্বামী যে তাদেরকে সঙ্গদান করছেন, শৌনক ঋষিরা যে 88,000 ঋষি তারা যে সুত গোস্বামীর সঙ্গ লাভ করছেন, সেটার মহিমা এখানে শৌনক আদি ঋষিরা বর্ণনা করছেন। বলছেন যে ভগবৎ সঙ্গী, ভক্ত সঙ্গ নিমেষ মাত্র যদি কেউ সঙ্গ করে, এক নিমেষ, তো সেইটুকু সঙ্গ কেউ যদি করে, তো তার মাধ্যমে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়। অসীম মঙ্গল, সাধারণ মঙ্গল নয়। এখানে বলা হচ্ছে যে লবেন মানে অতি অল্পকাল, ক্ষণিকের জন্য, তার মাধ্যমে এরকম সঙ্গ মাধ্যমে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ, জীব যদি স্বর্গে যায় সেই মঙ্গল তার সাধিত হবে না, এমনকি মোক্ষের সঙ্গেও তার তুলনা করা যায় না। ভক্ত সঙ্গে নিমেষ মাত্র ভক্ত সঙ্গ করার মাধ্যমে যে মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে সেই মঙ্গলের সঙ্গে বা জীবের সেরকম কল্যাণের সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও তুলনা করা যায় না, মুক্তিরও তুলনা করা যায় না। তো যদি মুক্তির তুলনা তার সঙ্গে না করা যায়, তাহলে সাধারণ মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। অর্থাৎ মানুষ যদি মনে করে, অনেক মানুষ বোকার মতো মনে করতে পারে যে তাদের যত ইনকাম হবে, যত টাকা আসবে, জাগতিক সমৃদ্ধি যত হবে তত তার মঙ্গল হবে। তো এটা শুধুমাত্র তাদের মোহ, এটা এখানে বোঝানো হয়েছে। সুতরাং যেখানে মোক্ষের সঙ্গে তুলনা করা যাচ্ছে না এই ভক্ত সঙ্গের, নিমেষ মাত্র ভক্ত সঙ্গের প্রভাবকে, সেখানে জাগতিক সমৃদ্ধির সঙ্গে কিভাবে তুলনা করা যাবে? এটা সম্পূর্ণ বোকার মতন কাজ। যদি কেউ মনে করে যে জাগতিক সমৃদ্ধির মাধ্যমে তার মঙ্গল সাধিত হবে, সেটা কখনোই সম্ভব নয়। তো সেটি এখানে শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলছেন। তো এর পরবর্তী শ্লোক 48, এই একই অধ্যায় 18 নম্বর অধ্যায়ের 48 নম্বর শ্লোক। এখানে বলা হচ্ছে, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতা অপি নাস্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্তা প্রভবহপি হি। তো এখানে পরীক্ষিত মহারাজের গুণকীর্তন করা হচ্ছে, যে পরীক্ষিত মহারাজ যে তিনি কত মহান ছিলেন, তিনি পারতেন, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের দ্বারা রক্ষিত, তিনি চাইলে তার এটুকু ক্ষমতা ছিল যে ব্রাহ্মণ পুত্র, সমীকপণির পুত্র শৃঙ্গীকে তৎক্ষণাৎ অভিশাপ দেওয়ার সেই ক্ষমতা তার ছিল। কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে কি, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তাক্ষিপ্তা হতা অপি নাস্য তৎপ্রতি কুর্বন্তি
তদ্ভক্তা প্রভবহপিহি। অনুবাদে বলা হচ্ছে, ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক প্রত্যেকটা ভক্তের কাছে, যে পরীক্ষিত মহারাজ তার আচরণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে একটা সাধারণ নগণ্য বালক, সে ব্রাহ্মণ হয়ে পরীক্ষিত মহারাজের মতন ভক্তকে অভিশাপ দিয়ে দিল, এরকম অভিশাপ। তো পরীক্ষিত মহারাজ যে কেউ সেখানে কিন্তু তাকে পাল্টা অভিশাপ দিয়ে দিতে পারতো, কিন্তু পরীক্ষিত মহারাজ দিলেন না। তো আমরা একই রকম আরেকটা দৃষ্টান্ত পাই, যে যখন মহাদেব মাতা পার্বতীকে তার কোলে বসিয়ে ভাগবতম পাঠ করছিলেন, তো সেখানে মহারাজ চিত্রকেতু তার বিমানে চেপে সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কৈলাসের উপর দিয়ে। তো সেই ঘটনা বা সেই দৃশ্য যখন চিত্রকেতু দেখলেন, তো চিত্রকেতুর মনে একটু খারাপ লেগেছে যে মহাদেবের পজিশন, তার যে স্থিতি এত উন্নত হওয়া সত্ত্বেও তিনি কেন স্ত্রীকে কোলে বসিয়ে ভাগবত শোনাচ্ছেন। তো এটা সাধারণ মানুষ কি মনে করবেন? তার মধ্যে এরকম কোনো অপরাধ বোধ কাজ করেনি যে শিব পতন হয়ে গেছে, শিবের পতন হয়ে গেছে, তিনি কামুক হয়ে গেছেন বলে তার স্ত্রীকে কোলে বসিয়েছেন। তো এমন তার মনোভাব হয়নি। তিনি ভেবেছিলেন শিব যদি এমন কাজ করেন তাহলে সাধারণ মানুষ কি শিখবে, এটাই তার মধ্যে একটা চিন্তা এসেছিল। তো এই চিন্তা যখন তিনি করছিলেন, তো মাতা পার্বতী তাকে দেখে বুঝতে পেরেছিলেন তার মধ্যে একটা খারাপ কিছু কাজ করছে। তো মাতা পার্বতী তাকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন যে তুমি পরবর্তী জীবনে অসুর হয়ে জন্মাবে। এবং তিনি মাতা পার্বতীর অভিশাপে তিনি বৃত্রাসুর হয়েছিলেন। কিন্তু চিত্রকেতু তিনি সংকর্ষণের বিশেষ ভক্ত ছিলেন, এবং শিবও ছিলেন সংকর্ষণের বিশেষ ভক্ত। তো শিব আর এই মহারাজ চিত্রকেতু তারা পরস্পর বন্ধু ছিলেন। তো এত তারা সমকক্ষ স্থানে থেকেও তিনি পারতেন মাতা পার্বতীকে পাল্টা অভিশাপ দিতে, কিন্তু তিনি কিন্তু অভিশাপ দেননি। তিনি কিন্তু প্রতিশোধ নেওয়ার কথা মনেও কল্পনা করেননি। তিনি মাতা পার্বতীর কাছে মাথা নিচু করে চলে গিয়েছিলেন। তো তখন শিবও এরকম কথাই বলেছিলেন, দেখো এই বিষ্ণু ভক্তের বা কৃষ্ণ ভক্তদের এই হচ্ছে মহিমা। তো এখানেও সেটা পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা হচ্ছে, তারা কোনো অবস্থাতেই যদি তারা অপমানিত হয় কারো দ্বারা, কোনো সময়তে প্রতারিত হয়, কেউ যদি তাদেরকে চিটিং করে নেয়, টাকা পয়সা মেরে নেয়, যদি কেউ অভিশপ্ত হয়, যেমন এখানে পরীক্ষিত মহারাজ বা চিত্রকেতু হয়েছিলেন, এবং কেউ যদি তাদেরকে বিচলিত করে, ভয় দেখানোর চেষ্টা করে, এমনকি কেউ যদি তাকে উপেক্ষিত করে বা উপেক্ষা করে, অ্যাভয়েড করে, দেখেও না দেখার ভান করে, এমনকি কেউ যদি তাকে খুন করে ফেলে, তাও কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। তো এরকম ঘটনা আমরা যুধিষ্ঠির মহারাজের জীবনে দেখতে পাই। যুধিষ্ঠির মহারাজকে কত উপায়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়, তাকে প্রতারিত করা হয়, অপমানিত করা হয়, উপেক্ষিত করা হয়, তাকে অ্যাভয়েড করা হয়, এবং তাকে ভয় দেখানো হয়, বিচলিত করা হয়। তো কোনো অবস্থাতেই যুধিষ্ঠির মহারাজের মনে কৌরবদের প্রতি প্রতিশোধমূলক ভাবনা চিন্তা আসেনি। তো এই হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। তো আমরা এইভাবে শ্রীমদ্ ভাগবতম থেকে পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, মহারাজ চিত্রকেতু, এরকম অনেক দৃষ্টান্ত লাভ করতে পারি। তো এটা আমাদের জীবনের প্রয়োগ করার একটা বিষয়, আমরা যেন এটি অবশ্যই প্রয়োগ করি। আমরা যারা ভক্ত হতে চাই, আমরা যারা শুদ্ধ ভক্ত হতে চাই, ভগবানকে সন্তুষ্ট করতে চাই, ভগবান এই আচরণের মাধ্যমে সন্তুষ্ট হন। তো হরিদাস ঠাকুর এরকম একজন দৃষ্টান্ত ছিলেন। 22 বাজারে বেত্রাঘাত করা হলেও তিনি কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি, বরং মহাপ্রভুকে তিনি প্রার্থনা করেছিলেন এই সুদর্শন ফিরিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, এর পরবর্তী অধ্যায় হচ্ছে 19 নম্বর অধ্যায়। গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে 15 নম্বর। 19 নম্বর অধ্যায়ের নাম শুকদেব গোস্বামীর আবির্ভাব। এটি হচ্ছে এই প্রথম স্কন্ধের শেষ অধ্যায় 19। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে 15 নম্বর শ্লোক। এখানে শুকদেব গোস্বামীর আবির্ভাব এই অধ্যায়তে শুকদেব গোস্বামীর আবির্ভাব হয়, এবং অধ্যায়ের নামও শুকদেব গোস্বামীর আবির্ভাব। তো শ্লোকে বলা হচ্ছে,
তং মপয়াতং প্রতিজন্তু বিপ্রা গঙ্গাচু দেবী ধৃত চিত্তমীশে দ্বিজপসৃষ্ট কুহকস্তক্ষক বা দশতলং গায়ত বিষ্ণু গাথাঃ। অনুবাদে বলা হচ্ছে, এটা পরীক্ষিত মহারাজ বলছেন, হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন, কেননা আমি ভগবানের শ্রী পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষকই হোক বা কুহকই হোক, আমাকে দংশন করুক। আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন। তো এখানে পরীক্ষিত মহারাজ যখন তিনি অভিশপ্ত হলেন এবং 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তো তিনি তখন সমস্ত রাজপাট পরিত্যাগ করে তিনি যখন গঙ্গা তীরে অবস্থান করেন, প্রায়বসনে অবস্থান করছিলেন, তো সেখানে সমস্ত ব্রাহ্মণ ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সকলের কাছে তিনি এটাই প্রার্থনা করছেন যে তাকে যেন সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে সবাই গ্রহণ করুক। এবং তিনি কিন্তু ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষকের হাত থেকে বাঁচার জন্য ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করছেন না, তিনি প্রার্থনা করছেন আপনারা সকলে শ্রী বিষ্ণু লীলাসমূহ কীর্তন করুন। ব্রাহ্মণ যারা উপস্থিত হয়েছেন সেখানে, তারা কিন্তু যোগ বলে সেই অভিশাপকে খণ্ডন করতে পারতেন। এমন ক্ষমতা অনেক ব্রাহ্মণের ছিলেন, তো সেটা কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু সেটা না করে পরীক্ষিত মহারাজ এখানে বলছেন, আপনারা আমাকে গ্রহণ করুন আত্মসমর্পিত আত্মা হিসাবে এবং আমাকে আপনারা ভগবান শ্রী বিষ্ণু লীলাসমূহ কীর্তন করে শোনান। এখানে বলছেন যে গায়ত বিষ্ণু গাথা, দয়া করে কীর্তন করুন। কি কীর্তন করুন না, শ্রী বিষ্ণুর কার্যকলাপের বর্ণনা করুন, শ্রী বিষ্ণুর কার্যকলাপ কীর্তন করুন। তো এটি হচ্ছে শুদ্ধ ভক্তের আরেকটি মনোভাব। শুদ্ধ ভক্ত কখনো জড়জগতের যে অবস্থা, জড়জগতের যে দুঃখ কষ্ট, সেখান থেকে সাময়িক মুক্তি পেতে বা চায় না, বা সেখান থেকে বেঁচে ফিরে আসতে চায় না, বরং সে সবসময় ভগবানের লীলাসমূহ কীর্তন করতে চান এবং তা শ্রবণ করতে চান। এর পরবর্তী শ্লোক 16 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পুনশ্চ ভূয়াৎ ভগবৎ তদন্তে রতিঃ প্রসঙ্গশ্চ তদাশ্রয়েষু মহৎসু জামুপজামি সৃষ্টিং মৈত্রস্তু সর্বত্র নমো দ্বিজভ্যঃ। অনুবাদে বলা হচ্ছে, আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে। আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। তো এখানে পরীক্ষিত মহারাজ তিনি ব্রাহ্মণদের কাছে আরো একটি প্রার্থনা নিবেদন করছেন এবং তিনি এখানে এই প্রার্থনার মাধ্যমে তিনি 3টি বিষয় তিনি প্রার্থনা করছেন। সেটি হলো, তিনি যদি আবার তাকে জন্মগ্রহণ করতে হয় তার এই তক্ষক কর্তৃক দংশনের পরে, তো ভক্ত কখনো এরকম দাবি করেন না ভগবানের কাছে যে আমি এত ভজন করলাম, এত সেবা করলাম, আমাকে এই জন্মেই তোমার কাছে ফিরিয়ে নিতে হবে। তিনি কিন্তু এরকম দাবি করেন না ভগবানের কাছে। তো ভগবানের যদি ইচ্ছা হয় তিনি ফিরিয়ে নেবেন, যদি ইচ্ছা না হয় তিনি আবার এই জগতে জন্মগ্রহণ করাবেন। তো এই হচ্ছে ভক্তের মনোভাব। তো পরীক্ষিত মহারাজ বলছেন, যদি আবার তাকে জন্মগ্রহণ করতে হয় তবে যেন প্রথম তিনি কি চাইছেন, তার যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যেন পূর্ণ আসক্তি থাকে। তো এটা ভক্তিবিনোদ ঠাকুরও চেয়েছিলেন যে কীট জন্ম যদি তার জন্ম হয়, সে যেন ভগবানের ভক্ত গৃহে জন্ম হয় বা ভগবানের প্রতি আসক্তি তার যেন থাকে। সে ব্রহ্মপদে যদি ভগবানের প্রতি আসক্তি নষ্ট হয়, সে তার ব্রহ্মপদও প্রয়োজন নেই। তো এরকম বৃত্রাসুরও প্রার্থনা করেছিলেন যে তার মোক্ষ চায় না, তার ব্রহ্মপদ চায় না, তার এই জগতে তার সাম্রাজ্য চায় না, কিন্তু তিনি ভক্তরা সবসময় শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ আসক্তি বজায় রাখতে চান। তো পরীক্ষিত মহারাজও সেটা চাইছেন এবং তার সঙ্গে বলছেন কি, আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি, যেটা আমরা 18 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে পেলাম, যেখানে তুলায়াম লবেনা আপি,
যে শ্লোকটিতে বলা হলো যে ভক্ত সঙ্গে নিমেষ মাত্র ভক্ত সঙ্গ যে এত কল্যাণ এত মঙ্গল লাভ হয়, অসীম মঙ্গল লাভ হয়, তার সঙ্গে এই জগতের কোনো সমৃদ্ধির তো তুলনা চলেই না, এমনকি মোক্ষ বা মুক্তিরও তুলনা চলে না। সেজন্য এখানে পরীক্ষিত মহারাজ বলছেন যে সর্বদা যেন তার ভক্ত সঙ্গ তিনি যেন লাভ করতে পারেন। তো এরকম দৃষ্টান্ত আমরা ভাগবতমে আরো পাই। যেমন মহারাজ পৃথু মহারাজ এরকম প্রার্থনা করছেন, ধ্রুব মহারাজ এরকম প্রার্থনা করছেন যেন সবসময় তার ভক্তদের সঙ্গেই যেন তারা লাভ করতে পারেন। তা ভক্তদের সঙ্গ লাভ করলে কিন্তু ভগবানের প্রতি আসক্তি বজায় রাখতে কোনো কষ্ট হয় না, মানে কষ্টসাধ্য হয় না। কিন্তু ভগবান যদি সামনে উপস্থিত থাকেন তাও হয়তো আমরা ভগবানের প্রতি আসক্তি বজায় রাখতে নাও পারি। তো ভগবান অনেক সময় অনেক দুষ্ট, অনেক অসুরদের সামনে উপস্থিত ছিলেন, কিন্তু তাদের ভগবানের প্রতি তাদের কোনো কিন্তু রতি বা আসক্তি ছিল না। যেমন দুর্যোধন, এদের কাছে ভগবান উপস্থিত ছিলেন কিন্তু তাদের কোনো আসক্তি ছিল না ভগবানের প্রতি। কিন্তু কেউ যদি ভক্ত সঙ্গে থাকে, ভক্তদের সঙ্গে লাভ করে, তার মাধ্যমে কিন্তু অতি সহজেই ভগবানের প্রতি পূর্ণ আসক্তি লাভ হয়। কারণ ভক্তদের সঙ্গে থাকার মাধ্যমে ভক্তদের মুখ নিঃসৃত ভগবত কথা বা ভগবানের লীলাসমূহ কীর্তন শ্রবণ করতে পারবে, যেটা পরীক্ষিত মহারাজ আগের শ্লোকে বলছেন বিষ্ণু গায়ত বিষ্ণু গাথা। তো এই ভক্ত সঙ্গের মাধ্যমে যখন ভগবানের কথা শ্রবণ হয় তার মাধ্যমেই কিন্তু পূর্ণ আসক্তি বজায় থাকে। আর 3 নম্বর যেটি প্রার্থনা করছেন যেন সমস্ত জীবের প্রতি তার মৈত্রী ভাব বজায় থাকে। কেউ যেন তার প্রতি তার শত্রু, তার যেন কোনো শত্রু মনোভাব না থাকে কারো প্রতি। তো যেটা আমরা একটু আগে পড়লাম যে তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তাক্ষিপ্তা হতা অপি নাস্য তৎপ্রতিকুর্বন্তি তদ্ভক্তা প্রভব হপি হি, যেটা 18 নম্বর অধ্যায় 48 নম্বর শ্লোক। তো শুদ্ধ ভক্ত এরকম ভাবে কারো দ্বারা তিরস্কৃত হলেও, কারো দ্বারা প্রতারিত হলেও, বিচলিত, অভিশপ্ত, অপমানিত, এমনকি নিহত হলেও সে কখনো তাকে শত্রু জ্ঞান করে না। সবসময় তার মধ্যে মৈত্রী ভাব থাকে এবং শত্রুভাব থাকে না বলেই প্রতিশোধ নেওয়ার কথা তারা ভাবেন না। তো এইভাবে এই অধ্যায়ে পরীক্ষিত মহারাজ এই ঋষিদের কাছে অনেক এই যে প্রার্থনার মাধ্যমে তার মনোভাব এখানে ব্যক্ত করেছেন। এবং অবশেষে যখন শুকদেব গোস্বামী সেখানে উপস্থিত হয়েছেন, শুকদেব গোস্বামী সম্বন্ধেও এখানে কিছু তথ্য সুত গোস্বামী দিয়েছেন যে শুকদেব গোস্বামী কেমন যোগী ছিলেন, যে তাকে বিষ্ণুর সান্নিধ্য মাত্রই যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহা পাতক সমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয়। তো এটা শুকদেব গোস্বামীর উদ্দেশ্যে বর্ণনা করা হচ্ছে। যখন শুকদেব গোস্বামী প্রবেশ করলেন সেই সভাতে, সেই মুনি ঋষিদের সভাতে, এবং শুকদেব গোস্বামীর জন্য যখন আসন প্রদান করা হলো, শুকদেব গোস্বামী যখন সেখানে উপবেশন করলেন, তখন পরীক্ষিত মহারাজ তাকে অভিবাদন করে একটি শ্লোক উচ্চারণ করেছিলেন। অনেকগুলি শ্লোক বলেছিলেন, তার মধ্যে একটি শ্লোক হলো, এটা হচ্ছে 19 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোক। সান্নিধ্যাত্তে মহাযোগিন পাতকানি মহান্ত অপি সদ্য নশ্যন্তি বৈ পুংসাং বিষ্ণুরিব সুরেতরহা। তো এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, হে মহাযোগী। এটা পরীক্ষিত মহারাজ কাকে উদ্দেশ্য করে বলছেন না? শুকদেব গোস্বামীকে, তার গুরুদেবকে বলা হচ্ছে, হে মহাযোগী, বিষ্ণুর সান্নিধ্য মাত্রই যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয়। অসুরেরা অনেক সময় অনেক উৎপাত করতে পারে, কিন্তু যেই মুহূর্তে বিষ্ণু সেখানে উপস্থিত হবেন বা যেই মাত্র বিষ্ণু সেখানে প্রকট হবেন, তো সেই বিষ্ণুর প্রকট মাত্রই অসুরদের বিনাশ একদম কনফার্ম, অসুরদের বিনাশ হবে। তো সেটাই বলা হচ্ছে, বিষ্ণুর সান্নিধ্য মাত্রই যেমন অসুরদের বা অসুরেরা বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতক সমূহ তৎক্ষণাৎ বিনাশপ্রাপ্ত হয়। তো এইভাবে শুদ্ধ ভক্তের যে দর্শন কতটা গুরুত্বপূর্ণ সেটা বলা হচ্ছে
যে শুদ্ধ ভক্ত যদি দর্শন আমরা কেউ লাভ করতে পারি, সঙ্গ যেটা আমরা শুনলাম যে নিমেষ মাত্র সঙ্গ তো আমাদের অনেক বড় মঙ্গল সাধন করবে আমাদের, কিন্তু যদি আমরা শুধু দর্শন লাভ করি, শুধু দর্শন লাভ করার মাধ্যমেই আমাদের কিন্তু মহাপাতক সমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয়। তো যেভাবে একটি ভজন আছে যে তোমার দর্শনে যে পবিত্র ভক্ত দর্শনে যেভাবে পবিত্র হয়, গঙ্গা স্পর্শ পেলে সেটা পবিত্র হয়, কিন্তু ভক্ত দর্শন মাত্রই সেই পবিত্রতা আমাদের হয়ে যায়। তো এটি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে এরকম একটা শ্লোক রয়েছে, যেটি হচ্ছে ঋষিদের প্রশ্ন। তো সেখানে ঋষিদের প্রশ্ন প্রথম অধ্যায়ে একটি শ্লোক রয়েছে, এরকম 15 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে যৎপাদ সংশ্রয়া সুতমনয় প্রসমায়না সদ্য পুনন্তু পৃষ্ঠা সধূর্ণাপহনু সেবয়া। এখানে বলা হচ্ছে অনুবাদে, হে সুত গোস্বামী, এই শ্লোকটি শৌনক ঋষি সুত গোস্বামীর উদ্দেশ্যে বলছেন। যেমন আমরা আগের শ্লোকটি জানলাম পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর উদ্দেশ্যে বলছেন, তো সেরকম এই শ্লোকটি প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 15 নম্বর শ্লোকটি শৌনক আদি ঋষিরা সুত গোস্বামীর উদ্দেশ্যে বলছেন। অর্থাৎ দুটো ভাগবত সভা। তো এটি হচ্ছে যে পরবর্তী যে ভাগবত সভা হয় সুত গোস্বামী আর শৌনক আদি ঋষির মধ্যে, সেই ভাগবত সভাতে এই শ্লোকটি বলা হয়। তো এখানে অনুবাদ বলছে কি না, যে সমস্ত হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়, কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন বা স্নান করা ইত্যাদি করার মাধ্যমে স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। অর্থাৎ গঙ্গা জলে স্নান করলে বা গঙ্গা জল স্পর্শ করলে মানুষ পবিত্র হয়, কিন্তু ভক্তকে দর্শন করলেই জীব পবিত্র হয়ে যায়। সদ্য পুনন্তু উপস্পৃষ্টা, উপস্পৃষ্টা মানে কেবলমাত্র সঙ্গ প্রভাবে, অর্থাৎ তাকে দর্শন করার মাধ্যমেই কিন্তু জীবের যে পাপ রাশি সম্পূর্ণ ধৌত হয় এবং পবিত্র হয়ে যায়। তো সেই কথাটা এখানে শুকদেব গোস্বামীর উদ্দেশ্যে মহারাজ পরীক্ষিত বলছেন যে বিষ্ণু সান্নিধ্য মাত্র যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতক সমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয়। এবং এইভাবে পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে তিনি বিভিন্ন শ্লোকের মাধ্যমে তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন, এবং তিনি তার যে দৈন্যতা প্রকাশ করেছিলেন শুকদেব গোস্বামীর কাছে এইভাবে যে পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয় রূপে স্বীকার করেছেন। তো এইভাবে কিন্তু তার দৈন্যতা প্রকাশ করেছিলেন পরীক্ষিত মহারাজ। হরে কৃষ্ণ।